আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন ভাই, আপনারা সবাই শুধু বলেন যে আইডি হয় না, আইডি হয় না। আসলে ভাই, আপনারা সঠিকভাবে চেষ্টা করেন না, এই জন্য আপনাদের আইডি হয় না, ঠিক আছে? দেখেন ভাই, আমার আইডি ঠিক হয়, তাহলে আপনাদের আইডি হবে না কী জন্যে? দেখেন ভাই, আমি এইমাত্র একটা আইডি তৈরি করছি, এই যে মেসেঞ্জার দিয়ে। এখন কোনো কিছুই করিনি, শুধু আইডিটা খুলে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভাই, আসলে আপনারা কি জানেন, চেষ্টা করেন না, এই জন্য আপনাদের আইডি হয় না। তো যাই হোক ভাই, আপনারা যাদের আইডি হয় না বলতেছেন যে আইডি হয় না, আইডি হয় না, তারা কি করবেন দেখেন। তারা প্রথমে আপনাদের যে ফোনের সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে? যে আমি সেটিংটা ওপেন করে নিলাম। হ্যাঁ, আপনাদের সেটিংয়ে দেখবেন যে উপরে সার্চ বার আছে, আপনারা সার্চ বারে লিখবেন যে রিসেট অ্যান্ড ব্যাকআপ সেটিং, ঠিক আছে? আপনারা এই যে এটা লিখে সার্চ করবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেট, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে যেই অপশনগুলো ওপেন হবে, আপনারা প্রথমে এই যে ব্যাকআপ ডাটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে গুগল সার্ভার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা দেখবেন, এটা যদি আপনাদের এরকম চালু থাকে তাহলে আপনারা এটা বন্ধ করে দিবেন, ঠিক আছে? এটা আমি বন্ধ করে দিলাম। তারপর আবারও এখানে মানে ব্যাক চলে আসবেন। আমি ব্যাক চলে আসলাম। তারপর আপনারা এখানে দেখেন ভাই, এই দুইটা সেটিং লক্ষ্য করে দেখেন। ভাই আপনারা কি করবেন, এই যে দেখেন ভাই, আপনারা এই যে প্রথমে এই যে এই সেটিংটা দেখেন, রিসেট নেটওয়ার্ক সেটিং, ঠিক আছে? আপনারা প্রথমে এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে এই যে রিসেট সেটিং, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর আপনারা মনে করেন যে এই যে এখানে মনে করেন দেওয়ার পরে আপনার মনে করেন নেটওয়ার্কে যে যত ডাটা আছে ডাটাটা রিসেট হয়ে যাবে। দেখুন ভাই, আমার এই ডাটাটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার ডাটাটা কানেক্ট করে নিতেছি। ভাই আমার ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিলাম, ঠিক আছে? আপনারাও এইভাবে মানে এটা করার পর কানেক্ট করে নেবেন। তারপর আইডি খুলবেন। এখন যদি বলেন যে ভাই তারপরেও আইডি না হয়, তাহলে কি করবেন দেখেন। আপনি আর একটু বেগে আসি, বেগে আসে আপনারা এই যে মাঝখানের অপশানটা, যে এই তিনটার ভিতরে যে মাঝখানে রিসেট ওয়াল সেটিং, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ফোনটা হালকা একটা রিসেট নেবে, ঠিক আছে? বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে একলাই অন হবে। অন হওয়ার পরে আপনারা আবার ওই যে আবারও মনে করেন যে আপনার নেটওয়ার্ক টেটওয়ার্ক সব চলে যাবে, আপনার এগুলো অ্যাড করে নেবেন যা যা অ্যাড করার দরকার, ঠিক আছে? কিন্তু ভাই আপনার অ্যাপস ট্যাপস কোনো কিছু ডিলিট হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা খালি মানে আপনার সেটিংটা রিসেট হবে, পুরো সেটিংটাই রিসেট হবে এটাতে ক্লিক করলে। আবার ভুলে কেউ এটাতে ক্লিক করেন না, এটাতে ক্লিক করলে আপনার ফোনের সব কিছুই চলে যাবে, ঠিক আছে? তো ভাই আপনারা এখানে দেখেন, এখানে এভাবে যদি আইডি না হয় এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার চালু হবে, ঠিক আছে? তারপর তখন মনে করেন যে আধা ঘন্টা আর আপনি কাজ করবেন না, আধা ঘন্টা পর থেকে আবার আইডি খুলবেন, দেখবেন যে আপনার আইডি 100% হবে। তো ভাই আমি এই দেখেন আর এক পিস আইডি করে দেখিয়ে দিতেছি। ও ভাই আরে আরও ভাই অনেকে অনেক কিছু বলে, যে ভাই বলে কি যে এই যে অ্যাকাউন্টটা যদি এইভাবে যদি ভাই আপনি মেসেঞ্জারের উপরে চাপ দিয়ে ধরে এটা যদি মানে রিসেট করে দেন, মানে এটা কি ডাটাটা যদি ক্লিন করে নেন, তাহলে নাকি ভাই আর ওই আইডি লগ ইন হয় না। ভাই এগুলো সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? কারণ আমি যে কাজ করি ভাই, আমি এইভাবেই কাজ করি, প্রত্যেকটা এইভাবে ডাটা ক্লিন করি, কিন্তু ভাই আমার আইডিগুলো কিন্তু ঠিকই হয়। আপনাদের ভাই আপনারা কিভাবে করেন আমি জানি না, আপনারা আসলে নিয়ম কানুন মানেন কি না মানেন তাও জানি না, এই জন্য হয়তো বা আপনাদের ভাই এই আইডিগুলো হয় না, ঠিক আছে? তো আমি আজকে যেভাবে দেখালাম আপনারা এইভাবে দেখাবেন, করবেন, দেখবেন যে 100% আপনাদের শেয়ার কপি করে নিতেছি। এই দেখেন ভাই, এখানে 1 সেকেন্ড মেল এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপরে কপি করে নিলাম। নেওয়ার পর আমি মেসেঞ্জারটি ওপেন করব। দেখি মেসেঞ্জারটা ওপেন হয়ে, একটু ওয়েট করি। দেখুন ভাই, আমার মেসেঞ্জারটি ওপেন হয়ে গেছে। আমি এখন কি করব, আবার ওই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করলাম। ভাই আশা করি আপনারা ভাই এগুলো সবাই জানেন, তাই অত বলতে হবে না। আপনারা এইভাবে ইচ্ছে মতো নাম দিয়ে নেবেন। কি নাম দেই, এটার নাম দিলাম। আর এইখানে ভাই ডেটটা 2000-এর নিচে, ঠিক আছে? এবং এই যে 90, একটু বয়সটা একটু বেশি রাখবেন, তাহলে ভাই আরও বেশি ভালো হয়।
তারপরে আমি ফিমেল সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এবার ইচ্ছা মতো একটা নাম্বার দিয়ে দিলাম। সরি ভাই, 2টা নাম্বার বেশি দিয়ে দিছি, কি আর একটা কম হয়েছে। নাম্বারটা নিয়ে নিছে। এরপর এখানে একটা আমার নাম দিয়ে দিলাম। আর ভাই পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখতে হবে, নইলে কিন্তু এখন আইডি রিসিভ হবে না। দেখি ভাই আমার আইডিটা হয় কি না। আপনারা তো বলেন যে খালি আইডি হয় না, আইডি হয় না। দেখি ভাই, আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমি ভাই একটা মেলটা বসিয়ে দিলাম। মেলটা আমার কপি করাই আছে, এই যে বসায় দিলাম। মেলটা বসায় দেওয়ার পর এবার মেলে কোড চলে গেছে, কোডটা নিয়ে আসবো আমি। হ্যাঁ, এই যে কোডটা দিয়ে দিয়েছে 48 333। ব্যাস ভাই, এখন থেকে দেখুন ভাই আপনারা কিভাবে কাজ করবেন। এরকম হওয়ার পরে আপনারা এখানে স্কেপে ক্লিক করে দেবেন, ঠিক আছে? স্কেপে ক্লিক করে দেন, ব্যাস। স্কেপে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে ক্লোজে ক্লিক করে দেন। ক্লোজে ক্লিক করে দিয়ে যে ট্রান অন, এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার মেসেঞ্জার থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে? বেরিয়ে আসার পর আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে এটা ওপেন করবেন। দেখেন ভাই, আমি আপনাদেরকে আরও একটি অ্যাকাউন্ট তৈরি করে দেখাই দিছি, ঠিক আছে? দেখি আমার এই অ্যাকাউন্টটা হয় কি না। কি আর বলবো ভাই, নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক আর কারেন্ট যা জ্বালাইতেছে ভাই, এই জন্য কাজ করে শান্তি পাইতেছি না ভাই। একটা ভিডিও 4 বার করে করতেছি। তো ভাই দেখুন ভাই, আমি এখন আমার মেলটা কপি করে নিচ্ছি। আগে আমি মেলটা এখানে বসিয়ে দেই। আমি এখানে এই মেলটা বসিয়ে দিলাম। ভাই আপনারা একটু কষ্ট করবেন, ঠিক আছে? আপনারা 3টা করে আইডি খুলবেন আর আপনাদের ওই যে নেটওয়ার্কটা আমাদের রিসেট দিয়ে নেবেন, তাহলেই ভাই আপনাদের আইডি হবে। এই যে কোডটা দিয়ে দিছে 05959, 05959, নেক্সট। এখন ভাই যে আমার আর একটা আইডি হয়ে গেছে, আমি স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পর একটু ওয়েট করব। তারপর এবার এই ক্রসে ক্লিক করে দেব। ক্রসে ক্লিক করে দিলাম। তারপর এই যে ট্রুন অন, এখানে আমি ক্লিক করে দিলাম। আপনারাও ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অ্যালাউ করবেন, অ্যালাউ করে দিলাম। ব্যাস, এখানে মেসেঞ্জারের কাজ শেষ, ঠিক আছে? এরপর আপনারা চলে যাবেন আপনাদের সে ফেসবুক ও অফিসিয়াল অ্যাপসটিতে। এই অফিসিয়াল অ্যাপস, আমি এখানে চলে আসলাম। এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন ভাই আপনাদের যদি ওই যে আইডিটা ক্রিয়েট করলেন, এখানে কারো কারো অটোমেটিক শো হবে, আবার কারো কারো হবে না, ঠিক আছে? শো না হলেও সমস্যা নেই। তো আপনারা কি করবেন, আপনারা এখানে যে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যে যে আইডিটাই মাত্র ক্রিয়েট করলেন ওইটা এখানে লগ ইন করে নেবেন। তাই আমি মেলটা দিয়ে দিতেছি। এবার মেলটা দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যাঁ, পাসওয়ার্ড ঠিক আছে, দিয়ে দিলাম। ওকে ভাই, আপনারা কি করবেন, মেসেঞ্জার থেকে আইডিটা তৈরি করবেন, শুধু এইটুকুই। তারপর কি করবেন, আপনারা এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে আবার ওপেন করবেন, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা কাজ করতে থাকেন। দেখেন ভাই, আমি এই ভিডিও বানাতে বানাতে 3টা আইডি তৈরি করলাম। এই তারপরে এখানে স্কেপে ক্লিক করে দিবেন। স্কেপে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন ভাই, আবার এই যে টার্ন অন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আবার একটু ওয়েট করবেন।
দেখেন ভাই, আপনারা বলেন যে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে নাকি আপনাদের এই আইডিগুলো মানে সাথে সাথে সাসপেন্ড করে দেয়। তো ঠিক আছে ভাই, আমি আজকে 150 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড করে কিনা। ঠিক আছে ভাই, ভিডিওটা লং হবে, একটু ধৈর্য ধরে দেখেন। আপনারা তো খালি শুধু বলেন যে আইডি হয় না। দেখেন ভাই, এই দেখেন ভাই, এখানে অলরেডি আমি 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। ঠিক আছে, আরও 50 জনকে পাঠাবো, কোনো সমস্যা নাই। তার জন্য আমি এই যে ফ্রেন্ডে ক্লিক করে দিলাম। দেখেন ভাই, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 70 61 62 63 64 65 66 67 68 69 70 দেখেন ভাই, আমি টোটাল 170 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। আমার আইডিটা কি সাসপেন্ড হয়েছে? আপনারা আবার বলেন ভাই আইডি সাসপেন্ড হয়ে যায়। ভাই আসলে ভাই, আপনারা সত্যি কথা কি ভাই, আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন না, এই জন্য আপনাদের আইডি সাসপেন্ড হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন ভাই, আপনারা এরপরে 3 লাইনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি সরি ভাই, প্রোফাইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর ভাই আমার এখানে নেটটা প্রচুর স্লো, কি আর বলবো ভাই, যেমনি কারেন্ট থাকে না তেমনি নেট স্লো। আসলে কাজ করে কোনো শান্তি নাই। একটা ভিডিও ভাই না হলে 4 থেকে 5 বার কারেন্ট গেছে একটা ভিডিও বানাইতে। কি আর বলবো ভাই, 10 মিনিটও কারেন্ট থাকে না। আমি ক্লোজে ক্লিক করে দিলাম। তারপরে কন্টিনিউ ক্লিক করব নাকি স্টপে ক্লিক করতে হবে? ভাই স্টপে ক্লিক করলাম। দেখেন ভাই, আমি এখানে একটা প্রোফাইল পিক দিয়ে নেই। দেখেন ভাই, এটা দিয়ে দিলাম, সেভে ক্লিক করে দিলাম। এরপরে যে প্রোফাইল লিঙ্কটা কপি করে নেই, প্রোফাইল লিঙ্ক কপি করে নিলাম। এবার ব্যাগে চলে যাই, ব্যাক। তারপর ভাই আবার এই যে 3 লাইনে ক্লিক করে আছেই এখানে। এরপরে এই যে ভাই সেটিংয়ে ক্লিক করে দেই। সেটিংয়ে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিলাম। ভাই ক্লিকটা লাগে নাই, আবার এখানে ক্লিক করে দিলাম। এখানে এবার আমি 2FA একবার কমপ্লিট করতেছি। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তারপরে এই যে আবার প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। এবার আমার মেলে একটা কোড যাবে, কোডটা নেই দেখি। এবার কোডটা চলে আসছে, কোডটা কপি করে নেই। কোডটা কপি করে নিলাম। আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দিলাম, আর নেক্সটে ক্লিক করে দিলাম। দেন ভাই, নেক্সটে ক্লিক করার পর আপনারা এই কিটা শুধু কপি করবেন, এইভাবে চাপ দিয়ে ধরবেন। এই কিটার উপরে এইভাবে চাপ দিয়ে ধরবেন। ও হইতেছে নাকি? সরি ভাই, এখানে ডাইরেক্ট এই যে কপি কি, এখানে ক্লিক করে দিলে কপি হবে। কপি হয়ে গেছে, সমস্যা নেই। তো আপনারা কি করবেন এখন, যে কোনো আরেকটা ব্রাউজার ওপেন করবেন। আমি কি ব্রাউজারটা ওপেন করে নিলাম। আশা করি ভাই এগুলো সবাই জানেন। এই যে 2FA অনলাইন এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, সবাই এই যে 2FA অনলাইন এটা লিখে সার্চ করবেন, তাহলেই হবে। তারপরে এইখানে ওই যেই আপনি যে কিটা কপি করলেন এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর আমাকে দেখেন ভাই একটা সংখ্যা দিয়ে, এই 6 সংখ্যা, এই যে দাড়িটার পরে যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আপনি আপনার শিটে এই নিয়ে কপি করে নিয়ে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে আসলাম, আসার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আবারও এই যে এখানে কোডটা পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। এবারে যে ডান করে দিলাম, আমার আইডি কমপ্লিট। ঠিক আছে ভাই, আপনারা এখানে কি করবেন, এখানে আইডিটা এইভাবে লগ আউট করে দিবেন আবার। ঠিক আছে, একটু কষ্ট, সময় বেশি লাগলেও একটু ভাই এইভাবে কাজ করেন, দেখেন ভাই আইডি আসলে হয়তো কোনো সমস্যা হবে না। এই যে আপনারা লগ আউট করে দেন। ঠিক আছে, লগ আউট, এখানে সেভ করবেন না, এই যে নট নাও ক্লিক করবেন। নট নাও ক্লিক করে দিলেন, এই যে লগ আউট করে দিলাম, ব্যাস। তারপর আমি এখান থেকে চলে যাব।
চলে যায়। এখন শিটে আপনার যা যা রাখার দরকার রেখে নেবেন, ঠিক আছে। আমি আর ভাই আর দেখালাম না, আপনারা একটু কষ্ট করে ভাই এভাবে কাজ করেন। যখন ভাই দেখেন আমার এই একটা করলাম, এই একটা করছি, এর আগে আরও দুইটা করছি, আমার একটা আইডিও সাসপেন্ড হয় নাই, ঠিক আছে। তো আপনাদের এই যে আমি আরও দুইটা করছি, যে আপনারা কি করবেন, আপনারা যখন এইভাবে তিনটা করে আইডি করবেন, ঠিক আছে, তিনটা করে আইডি করার পর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যায় আমি যে যা যা করতে বলছি তাই তাই করবেন, ঠিক আছে। এভাবে উড়াধুরা কাজ করতে থাকেন, কোনো সমস্যা হবে না।